হ্যালো ফ্রেন্ডস, তো আজকে একটা প্রোডাক্টের আনবক্সিং করব। এটা হচ্ছে একটা অ্যামাজন থেকে কেনা ক্যামকর্ডার, যেটা হচ্ছে হ্যান্ডিক্যাম। ঠিক আছে, তো জেনারেলি এই হ্যান্ডিক্যামের ভিডিও বা রিভিউ খুব একটা বেশি নেই, তো চেষ্টা করলাম আমি এটাকে কিনে রিভিউ করার। তো অ্যামাজন থেকে এই বক্স আমরা পেয়েছি। ঠিক আছে, বক্স একটা প্লাস্টিকের মধ্যে ছিল, অ্যাজ ইট ইজ যেরকম প্যাকেট থাকে, যাই হোক ওগুলো আমি রেখে দিয়েছি। চলো বক্স খুলে আমাদের কি আছে দেখি। প্রথমে একটা বিল যেরকম হয়, আর এটা হচ্ছে সেই বক্সের উপর লেখা আছে এইচডি ডিজিটাল ভিডিও ক্যামেরা, রাইট। নিচে লেখা আছে ফুল এইচডি 1080p। আদৌ সেটা ফুল এইচডি না কি সেটা আমরা প্রোডাক্টটা রিভিউ না করে বুঝতে পারবো না, তো আমরা দেখবো। এবং তার পাশে চারিদিকে অনেক কিছু লেখা আছে, ডেসক্রিপশন যেগুলো আছে দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে ফুল এইচডি 24 মেগাপিক্সেল 3-inch TFT panel, 16s zoom and made in China. ওকে, চলো তো এটা খুলি। এটা হচ্ছে বক্সের কোয়ালিটি বেশ ভালো। প্রথমে আসছে একটা ইউজার গাইড, ম্যানুয়াল বুক আছে একটা। আই হোপ এগুলো কারো একটা বেশি প্রয়োজন পড়ে না। প্রথমে একটা আসছে এভি কেবল 3.5 টু এভি কেবল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এভি আউটের জন্য, ভিডিও অ্যান্ড অডিও আউট ক্যামকর্ডার থেকে দেখাচ্ছে পরে। এটা হচ্ছে টাইপ সি একটা চার্জার কেবল, টাইপ সি। তার সাথে একটা চার্জার, এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার আউটপুট, 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার চার্জার। ব্যাটারি সোনিতে যেরকম ব্যাটারি লাগে ঠিক একদম এরকম ব্যাটারিগুলো, একদম NP-FV5। ব্যাটারির মডেল নাম হচ্ছে NP-FV5 একটা ব্যাটারি। and you got the second one, same model, same NP-FV5। 3.7 volt 1000 mAh ব্যাটারি, 3.7 ভোল্ট 1000 mAh ব্যাটারি। এটা দুটো ব্যাটারি, এর সাথে প্যাকেজ আসছে দুটো ব্যাটারি। আর আসছে একটা লেন্স ক্লিন করার কটন। এরপর এই একটা খুব সুন্দর আমাদের একটা ভিনটেজ লুক, আগে যেরকম ছিল আমরা জেনারেলি এই পকেটে ভেবে লাগিয়ে ঘুরে বেড়াতাম, সেরকম একটা বক্স, হ্যান্ডিক্যামের বক্স, নিশ্চয়ই সবার মনে আছে। তো হ্যান্ডিক্যামের বক্স থেকে বেরোচ্ছে সেই আমাদের হ্যান্ডিক্যাম। চলো, এটা হচ্ছে বক্স কোয়ালিটি খুবই ভালো। এখানে লেখা আছে DVCM, ডিভি ক্যাম, সাইড হোয়াইট। বক্সের সাইডে রেখে দিলাম। এইবারে আমরা আসছি ক্যামকর্ডার দিকে। তো এইটা হচ্ছে ক্যামকর্ডার ফার্স্ট লুক, দেখে নাও ভালো করে। এটা হচ্ছে লেন্স, ক্যাপ কিছু নেই, লেন্স পুরো ওপেন, নো ক্যাপ। এবং এইটা জাস্ট একটা মোবাইলে যেরকম ক্যামেরা থাকে সেই ক্যামেরা, কিন্তু আমাদের অরিজিনাল হ্যান্ডিক্যামে যেরকম ক্যামেরা থাকে কিন্তু সেই ক্যামেরা নয় এটা। এটা মোবাইলে যে টাইপের ক্যামেরা থাকে সেই ক্যামেরা কিন্তু। তার ঠিক সাইডে আছে একটা এলইডি, রাইট। নিচে আছে মাইক্রোফোন সেন্সর। পিছনে এরকম অনেক কিছু ডেসক্রিপশন লেখা আছে, পড়লে পড়তে আরো, কিনে পড়ে পড়বে, দেখে নাও, রাইট।
তার সাথে আছে একটা গ্রিপ, এভাবে গ্রিপ করার, এভাবে গ্রিপে ধরে জাস্ট এটাকে এভাবে ক্যামেরা করার, রাইট? মনে আছে সেই নস্টালজিক ফিল একটা আমাদের পুরনো হ্যান্ডিক্যাম, মনে আছে তো সবার? এখানে আছে COSM সেন্সার, কসম সেন্সার, সাপোর্ট 32 GB, ফুল HD 1080p, HD হাই ডেফিনেশন অ্যান্ড আপ টু 10x মোর স্টেডি। এটা বলছে 10x মোর স্টেডি, যেটা আপনার সেকিং বেশি হবে না। ঠিক উপর পোর্শনে এখানে আছে একটা ফ্ল্যাশ হোল্ডার, রাইট? ফ্ল্যাশ হোল্ডার, যেটা একটা গার্ড আছে, আদৌ ফ্ল্যাশ হয় কিনা জানি না। আর এইখানে আছে ফটো টেক করার জন্য একটা বাটন, ফটো বাটন। এখানে একটা আছে মোড বাটন, মোড, এই যে মোড বাটন। ঠিক তার পেছনে এই পোর্শনে ব্যাটারিটা লেগে যায়। তার পাশে যেটা আছে রেকর্ড বাটন, এটা হচ্ছে রেকর্ড বাটন, কারেক্ট? অ্যান্ড চলো ফাইনালি এইটা এইভাবে আমারটা খুলে যায়। হ্যান্ডিক্যাম মনে পড়ছে কিছু সবার, সেই পুরনো হ্যান্ডিক্যাম? তো চলো একটা সামনে আসে, আমরা চলে এলাম একদম ক্লোজ লুকে, ঠিক আছে? এই যে এইভাবে ডিসপ্লেটা খুলে, এই হচ্ছে তার ডিসপ্লে। ব্যাটারি লাগাবো তখন অন হয়ে যাবে, তারপর দেখছি আমরা। এবং এইখানে আছে কিছু সুইচেস, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মেনু সুইচ, এখানে হচ্ছে প্লে বাটন মেবি, এটা হচ্ছে ইভি প্লাস, ইভি মাইনাস, এটা হচ্ছে ডিসপ্লে অন অফ সুইচ, এটা হচ্ছে টাইমার সুইচ, এটা হচ্ছে পাওয়ার সুইচ, রাইট? এটা হচ্ছে পাওয়ার সুইচ, ডিসপ্লে অন অফ করার জন্য এই ডিসপ্লেটা, এটা হচ্ছে টাইমার, এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে ইভি প্লাস মাইনাস মেবি প্লে। চলো আমরা এটা একটা ব্যাটারি ইনসার্ট করে দেখি কি আলটিমেট কি দাঁড়ায়। এবং এক্স্যাক্ট নিচে খুললে ঠিক এইটার নিচে যেটা আছে, এই যে এটা হচ্ছে ব্যাটারি মেমোরি কার্ড স্লট। ঠিক মেমোরি কার্ডটা এইভাবে লাগালে এটা এসে লেগে যাবে, জাস্ট হালকা করে পুশ করে দাও, মেমোরি কার্ড লেগে গেছে, লক ইট। অ্যান্ড এখানে আছে ব্যাটারি স্লট। চলো আমরা একটা ব্যাটারি লাগিয়ে দেখি। এই সে ব্যাটারি, জাস্ট এটাকে এইভাবে ধরে লক, এই দেখো অন হয়ে গেছে। এটার কিছু ফুটেজ দেখো, দেখা যাচ্ছে এদিকে, ক্যান ইউ সি? বিজি মানে ক্যামেরা বিজি আছে এখন। এবং এটা রেকর্ড দিলে, এটা যদি টিপি তাহলে রেকর্ড চালু হয়ে যাবে, দেখি। হ্যাঁ, এই যে হচ্ছে রেকর্ডের সাইন উঠে গেছে, দেখো এখানে ঠিক উপরে রেকর্ডের সাইন। এইটা আবার টিপলে এটা রেকর্ড বন্ধ হয়ে যাবে, ওকে? ডিসপ্লেতে যেটা শো করছে এটা হচ্ছে কোন মোড আছে, FHD মানে ফুল HD মোড শো করছে, কেমন? তারপরে যাতা মেনু, এই হ্যান ত্যান, এখানে ব্যাটারি, তারপর টাইমার্স। ঠিক এইখানে আছে, এই যে এখানে একটা আছে চার্জিং পোর্ট, আর একটা হচ্ছে মাইক্রোফোন AV আউটের পোর্ট। এই যে এখানে যা হচ্ছে আমি এটা সেভ টিভিতে দিলে দেখতে পাবো, ঠিক আছে? ইয়েলোটা হচ্ছে ভিডিও অ্যান্ড হোয়াইট ইজ ফর অডিও। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে লাইটের জন্য, জানি লাইটটা কোনখান থেকে জ্বলে, দেখতে হবে। যাই হোক, চলো এবারে আমরা যাই মেনুতে। মেনু বাটন টিপলে এটা প্লেব্যাক চলে আসছে। আচ্ছা,
আমরা মোডটা চেঞ্জ করি প্রথমে। এই চলে এসেছে তোমার রেকর্ডিং মোডে, ভিডিও মোডে, ফুল এইচডি, রাইট। এইখান থেকে যদি আবার মোডটা চেঞ্জ করি, এটা চলে আসবে পিকচার মোডে। এই যে পিকচার ক্লিক হয়ে গেছে। I hope you can hear the sound. রাইট, মোডটা চেঞ্জ করলে চলে যাবে আবার ভিডিও মোডে, ফুল এইচডি ভিডিও মোডে। তখন কিন্তু ফটোটা কাজ করবে না, তখন আবার এই ভিডিও সুইচটা দিয়ে পরে ভিডিও করতে হবে। এই ভিডিও সুইচ প্রেস করলে এই যে রেকর্ডিং সাইন চালু হয়ে গেছে, এটা আবার রেকর্ডিং হতে শুরু করবে। এই হচ্ছে তার কিছু ফুটেজ। আমি অরিজিনাল ফুটেজ এখান থেকে দিয়ে দেবো। আমি যে যে রেকর্ডগুলো করছি এই ফুটেজগুলোই আমি ঠিক এইখানে দেবো, এবং তোমরা দেখবে কীরকম কী রেকর্ড হয়েছে। এখানে কোনো রকম কিন্তু কোনো এডিটেড ছাড়া আমি র ভিডিও দেবো, যেটা রেকর্ড হচ্ছে সেই ভিডিওটা দেবো, ঠিক আছে। কোনো রকম কিন্তু কোনো এডিটেড ভিডিও আমি দেবো না, ঠিক আছে। চলো ভিডিওটা বন্ধ করলাম। চলো মেনুতে দেখে নিই। এই হচ্ছে আমাদের মেনু সুইচ। মেনুতে কি আছে একটু ফ্রন্ট থেকে দেখবো, ওয়েট করো। চলো আমি ফ্রন্ট নিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি মেনু বাটনে। এটা হচ্ছে মেনু বাটন। মেনু বাটন দিলে এবার চলে আসে, এটা হচ্ছে ভিডিও। এটা কিন্তু টাচ ডিসপ্লে নয়, ঠিক আছে, এটা টাচ ডিসপ্লে নয়, ইটস নট আ টাচ ডিসপ্লে। রিমেম্বার ফ্রম ডায়াল ইউ হ্যাভ টু অপারেট, ওকে। এই ডায়াল দিয়ে আমাদেরকে অপারেট করতে হবে। দেখো ঠিক আছে। তো দেখি ভিডিও মোডে কি কি আছে। প্রথমে আমার ভিডিও মোডে প্রথমে আসছে যেটা মোড সেট। চলো এন্টার করি, মোড সেট। এটা হচ্ছে এন্টার বাটন, ওকে। এটা হচ্ছে ওকে বাটন, মাঝের গোলটা, ঠিক আছে। প্রথমে আছে অটো, তারপরে আসছে নাইট। জানি না দেখা যাচ্ছে কিনা, বাট চেষ্টা করে একটু কষ্ট করে দেখার। নাইট। তারপরে আসছে পোর্ট্রেট, তারপরে আসছে ল্যান্ডস্কেপ, তারপরে ব্যাকলাইট, স্পোর্ট। এগুলো কালার চেঞ্জেস কিছু অনেক কিছু অপশান আছে, রাইট। পার্টি, বিচ। এই দেখো এখানে একটা নিচে ড্রপ ডাউন সাইন করা আছে, মানে নিচের অ্যারোটা দিলে আবার কিছু মোড চলে আসবে। আর দেওয়া আছে হাই আইএসও, হ্যাঁ দরকার নেই এগুলো, আমরা অটোতে এটাকে রেখে দিই এখন। নেক্সট মেনু। চলো দেখি পরেরটা হচ্ছে মুভি সাইজ। হ্যাঁ, তো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে মুভি সাইজ হচ্ছে 1920x1080 এইচডি। আবার ডাল দিয়ে চেঞ্জ করি, এটা হচ্ছে এইচডি 1280x720, ওকে। নেক্সট হচ্ছে ভিজিএ 640x480। তো অবভিয়াসলি আমি 1080p রেখে দিই। আমার মেনুতে যাব, নেক্সট অপশান দেখি কি আছে। নেক্সট অপশান হচ্ছে বিউটি ফেস অন, বিউটি ফেস অফ, এই দুটো অপশান আছে। চলো একটু আমি লাইটটা চেঞ্জ করলাম, বিউটি ফেস অন, বিউটি ফেস অফ, ঠিক আছে। আবার ব্যাক করতে হলে সেই মেনুতে যেতে হবে, থেকে ব্যাক হই, মেনু থেকে ব্যাক করতে হবে। মেনুটা টিপে আবার মেনু দিই। এরপর আছে ইভি মানে এক্সপোজার, রাইট। এক্সপোজার দেখো +3, +2, +1, 0, -1, -2, -3 অ্যাজ পার রিকোয়ারমেন্ট। সেরকমভাবে আমাদেরকে এক্সপোজারটা রাখতে হয়। চলো
নেক্সট অপশন হচ্ছে হোয়াইট ব্যালেন্স, WB হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্সের মধ্যে আছে প্রথমে আছে তোমার অটো, তারপরে হচ্ছে ডেলাইট, তারপরে ক্লাউডি, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ফ্লোরোসেন্ট, তারপরে টাংস্টেন। যাই হোক আরটা দেখে নিই নেক্সট কী আছে। এটা হচ্ছে শার্পনেস, ভিডিও শার্পনেস কত হবে সেরকমভাবে তিনটে অপশন দেওয়া আছে, শার্প, নর্মাল, সফট। ওকে, আমি সফটে রেখে দিলাম ফর এক্সাম্পল। নেক্সট ইজ এফেক্ট। এফেক্টের মধ্যে আছে নর্মাল, BNW মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেফিয়া, রেড, গ্রিন। চলো এই অপশনগুলো দেখি। রেড মানে কি দেখাচ্ছে? আচ্ছা, রেড মানে পুরো দেখো ভিডিওটা রেড হয়ে গেল। চলো বিউটিতে গ্রিন দেখি, গ্রিন, আচ্ছা পুরোটা গ্রিন হয়ে গেল দেখো। নেক্সট দেখি, আচ্ছা ব্লু, ও পুরো ভিডিওটা ব্লু হয়ে গেল দেখো। চলো আবার মেনুতে যাই, আবার বিউটিতে নেক্সট বিউটিতে আছে সানসেট, আচ্ছা একটু ইয়েলোয়েসটা চলে আসে। চলো নেক্সট দেখি, সরি এই বিউটিতে নেক্সট অপশন আছে ওয়ার্ম, একটা ওয়ার্ম কালার চলে এসে দেখো, হালকা গ্রিনের মধ্যে একটা ওয়ার্ম কালার জাস্ট। চলো আবার নেক্সট অপশন কি আছে, নেক্সট আরও আছে নিচে ড্রপ ডাউন আছে, নেক্সট আছে কুল, আরও আছে ওভার এক্সপোজার, IR, আচ্ছা IR, ইনফ্রারেড, আচ্ছা ইনফ্রারেড মানে এরকমভাবে আসবে এটা, আচ্ছা IR মানে ইনফ্রারেড। ওকে চলো নেক্সট আরও কী আছে দেখি। এটা হচ্ছে বাইনারি, দরকার নেই। ভিভিড মানে ডিপ কালার খুব আসবে, খুব কালারগুলো ভিভিড। চলো নেক্সট ইজ আন্ডারটোন, ঠিক আছে, ড্যাগাই। আর অপশন আছে নেগেটিভ, লোমো, জাপান স্টাইল, গথিক। জাপান স্টাইল দেখি কি জাপান স্টাইল, আচ্ছা বাহ, আর নতুন কালার খুব সুন্দর। এরপর আসছে নেক্সট, এরপর আমরা নেক্সট যাই যেটা হচ্ছে লাস্ট ISO, ISO অটো, ISO 100, ISO 200, ISO 400, এই তিনটে সেট করা আছে, ঠিক আছে। তো এটা হলো মেনু ভিডিওর। এবারে ক্যামেরার মেনু করতে হলে এটাকে আমাকে মোডটাকে, সেই মোডটাকে চেঞ্জ করে করে ক্যামেরাতে আনতে হবে। ক্যামেরা চলে আসছে, মোড সুইচটা উপরে ঠিক জুম সুইচের উপরে আছে, দেখাচ্ছে পরে ক্যামেরা মোড সেট, অটো, নাইট অ্যাজ ইট ইজ যেরকম আছে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ব্যাকলাইটস, স্পোর্ট, পার্টি, বিচ, হাই ISO। দরকার নেই আমাদের কিছু, জাস্ট অপশানগুলো আমি জাস্ট একটু দেখিয়ে দিই জাস্ট। নেক্সট আছে রেজলিউশন, রেজলিউশনে কি আছে 24 মেগাপিক্সেল, 20 মেগাপিক্সেল, 16, 12, 10, 7 মেগাপিক্সেল ওয়াইড, 5 মেগাপিক্সেল, 3 মেগাপিক্সেল অ্যান্ড 2 মেগাপিক্সেল। 24 মেগাপিক্সেল আমি রেখে দিলাম ফটোগুলোকে তোলার জন্য। বাবা 24 মেগাপিক্সেলে তো ছোটো মতো সব 4:3 হয়ে যাচ্ছে। দেখি 20 মেগাপিক্সেলে কী আছে, 20 মেগাপিক্সেল অলসো 4:3। আর দেখি 12 মেগাপিক্সেল 4:3, অনলি 7 মেগাপিক্সেল যেটা দেখাচ্ছে সেটাতেই অনলি ওয়াইড আছে অ্যান্ড 2 মেগাপিক্সেল ওয়াইড আছে, বাকি কিন্তু কোনোটাতেই ওয়াইড নেই, সব 4:3। মানে ছোট্ট মতো ডিসপ্লে উঠবে, 4 স্কোয়ার কালার, যেটা আগে আমাদের পুরনো CRT টিভি ছিল। যাই হোক, দেন বিউটি ফেস দরকার নেই,
এটা শুটিং মোড, সিঙ্গেল কন্টিনিউয়াস। দেখি কন্টিনিউয়াসে কি বলছে। আচ্ছা, কন্টিনিউয়াসে 3টে শ্যুট হচ্ছে, দেখো শুনতে পাবো কিনা। এই দেখো কন্টিনিউয়াস 3টে ফটো শ্যুট হবে। চলো এটা আমি সিঙ্গেল শ্যুটে রেখে দিই। নেক্সট অপশন যেটা আসছে টাইমার, এক্সপ্লোজার, হোয়াইট ব্যালেন্স, কোয়ালিটি দরকার নেই, কোয়ালিটি এমনি বাজে, ভালো হবে না কখনোই। তারপর আসছে এটা শার্পনেস, ইফেক্ট, আইএসও, স্টেডি, ফেস ডিটেক্ট আর স্মাইল ক্যাপচার। তুমি হাসলে হ্যাঁ করে ক্যাপচার করে নেবে, সো ক্যামেরার সামনে হাসা যাবে না। আর এটা আমি অন করে দিলাম, যারা ক্যামেরার সামনে আসবে তার ছবি উঠে যাবে ক্যাচ করে। চলো নেক্সট কি আছে দেখি। আবার আমরা ভিডিও মোডে চলে এলাম। চলো ভিডিও ক্যামেরা প্লেব্যাক সেটআপ, এই যে ল্যাঙ্গুয়েজ সেটআপ, ইংলিশ, অনেক কিছু ল্যাঙ্গুয়েজ আছে, তোমরা পড়ে দেখবে যে যা ল্যাঙ্গুয়েজ সেটা সেই ল্যাঙ্গুয়েজে করে নেবে। আমি ইংলিশে রেখে নিলাম, আমি অন্য ল্যাঙ্গুয়েজ পড়তে পারি না। ডেট সেট করে নেবে, পাওয়ার সেভার করে নেবে, বিপ সাউন্ড লাগবে কি লাগবে না করে নেবে, ফ্রিকোয়েন্সি হার্জ 60 আর 50 যেটা আছে সেটা তুমি করে নেবে যে কান্ট্রিতে থাকো, টিভি আউট, এনটিএসসি পাল, ওকে। ফরম্যাট, মেমোরি কার্ড এই ঢুকিয়ে এটাকে ফরম্যাট করতে হয় প্রথমে। তারপর হচ্ছে ডিফল্ট দিলে ডিফল্ট মোডে চলে আসবে। অ্যান্ড ইয়েস, প্লিজ ওয়েট, এটা ডিফল্ট মোডে চলে গেল, মানে যেটা আগে থেকে সেটিং ছিল ক্যামেরা ডিফল্ট সেটিং। চলো আমরা ভিডিওতে যাই, আমরা ভিডিওতে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের ভিডিও মোড। হ্যাঁ চলো আমি এখানে কিছু ভিডিও ফুটেজ দিয়ে দেবো যেটা তোমরা দেখবে পরে। এটা দেখি লাইট কোন দিক থেকে জ্বলে। ও আচ্ছা, এই ওকে সুইচটা দিলে লাইটটা জ্বলে, এই যে ওকে সুইচটা, এটা লাইট, এই যে। আচ্ছা এটা আমার ডিসপ্লেটা বাড়ানো আছে, একটু ছোট করে দেখাই। ওকে সুইচটা টিপলে এই যে লাইট জ্বলে গেল। ঠিক ক্যামেরার লেন্সের পাশে আসে লাইট, খুব পাওয়ারফুল লাইট একদমই নয়, জাস্ট একটা লাইট হালকা একদম। লাইট বন্ধ করে দিলাম। চলো এবার আমি আবার ফিচার্সে ফিরে আসি। এগেন ব্যাক টু মাই ভিডিও। তো এর আমি কিছু ফুটেজ আমি এখানে দিয়ে দেবো, এবং এইটা তোলা ফুটেজই দেবো, একদম অরিজিনাল ফুটেজ উইদাউট এডিটিং। আমি ভিডিও কিছু দিয়ে দেবো, ঠিক আছে? যেটা রেকর্ড হচ্ছে সেই ভিডিওটাই আমি দেবো। চলো তোমাদের সামনেই রেকর্ড করি। রেকর্ড দিয়ে দিয়েছি, রেকর্ড হচ্ছে, এবং এই ভিডিওগুলোই কিন্তু তোমরা দেখতে হবে এখানে। তো যারা মানে হ্যান্ডিক্যামটাকে ভুলে গেছো বা একদম বিগিনার্স লেভেলের জন্য ঠিক আছে, কিন্তু একটা যেটা প্রবলেম আমি ফেস করছি, খাট করে আইসোটা চেঞ্জ হয়, এক্সপোজারটা চেঞ্জ হয়, স্মুথ চেঞ্জ কিন্তু হচ্ছে না, রাইট? তোমরা আমি যখন ভিডিওটা দেখবো তখন বুঝতে পারবে স্মুথ চেঞ্জ কিন্তু হচ্ছে না। এটা হচ্ছে জুম, চলো জুম দেখি। আচ্ছা জুম, এভাবে জুম হচ্ছে খাট করে। জুম চলাকালীন কোনো লেন্সের, যেমন হ্যান্ডিক্যামে যেটা লেন্সটা পুরো সামনে বেরিয়ে আসে পেছনে চলে যায়, মোটরাইজ জুম থাকে, তো এটা কিন্তু সেরকম কিছু না, জাস্ট আমাদের মোবাইল যেরকম টাইপের ব্যাপার, এটা তো কিন্তু সেম মোবাইল ফরম্যাটের মতোই পুরো ব্যাপারটা আমার এখানে ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে। মোবাইল তোমার সামনে ক্যামেরাতে, ফ্রন্ট ক্যামেরাতে যেরকম ক্যাপচার হয় বা ব্যাক ক্যামেরাতে যেরকম ক্যাপচার হয়, জাস্ট যেভাবে ক্যাপচার হয় একদম সেম জিনিসটা এখানে একটা হ্যান্ডিক্যামসের লুকসে তোমরা পাচ্ছ।
মোবাইল ভিডিও হ্যান্ডিক্যাম ভিডিও অলমোস্ট এখানে সেম হবে, এটা বন্ধ করলে এখান থেকে বন্ধ করতে পারি, পাওয়ার অফ বাই বাই হয়ে যাবে, এখান থেকে পাওয়ার অন করতে পারি, অথবা আমি এটাকে এইভাবে দিলেও এটা বন্ধ হয়ে যাবে। ব্যাটারি খুলতে হলে যে নিচে একটা লক আছে, লকটা টেনে দাও, ব্যাটারিটা পুশ করে খুলে যাবে। উপরে ঠিক উপরে আছে জুম, আবার বলে দিচ্ছি জুম, ফটো, আর আছে মোড বাটন। আমার সামনে ক্যামেরা, লেন্স কভার নেই, और लेंस लिखा আছে 16x पावरफुल जूम f3.2 अप टू f 7.36 mm। ভগবান জানে এগুলো অনেক কিছু লেখা আছে, যেগুলো এর মধ্যে কিন্তু কিছুই নেই, এগুলো ফালতু সব জিনিস। চলো তোমরা কিনলে কিনতে পারো, এটা মোটামুটি 10-12 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু নিয়ে আই ডোন্ট নো কতটা স্যাটিসফাইড হবে, বাট যারা বিগিনার্স কাজ করতে চাইছো, নতুন কাজ করছো, বা একদমই বিগিনার্স, তাদের জন্য এটা ঠিক আছে। বাট তুমি যদি প্রফেশনালি একটু কাজ করতে চাও, অ্যাভয়েড ইট। চলো, ওভারঅল কোয়ালিটি ইজ ভেরি গুড, লাইট ওয়েট এবং খুব একটা খারাপ না, ভালো, ঠিক আছে। হাতের মধ্যে গ্রিপিং ইজ ভেরি গুড, গ্রিপটা খুব ভালো। ওকে, যারা মোটামুটি বাইরে আউটডোর শুটে যাচ্ছ, মোবাইল নিয়ে ভিডিও করো, তো এটা নিয়েই তোমরা করতে পারো, ভালো হবে। ক্যামেরা ইউজ না করতে পারো, এটা নিয়ে ভিডিও করতে পারো, ভালো হয়, খুব একটা খারাপ হয় না। আফটার এডিটিং জানি না কেমন হবে। তো আমার তরফ থেকে মোটামুটি 10-এর মধ্যে এটাকে আমি কোয়ালিটিতে দেব 4 out of 10। বিল্ড কোয়ালিটি not good not bad, বিল্ড কোয়ালিটি দেবো তোমার 7। ফিনিশিং ইজ ভেরি গুড, বিল্ড কোয়ালিটি। ফটো কোয়ালিটি নট আপ টু দ্য মার্ক। তুমি একটা ছোট্ট হেল্প করতে হবে, আমার নিচে না ব্যাগটাতে সাইডে ওরকম একটা সাদা মতো ইয়ে আছে, আমার নিচের না ওই প্লাস্টিকের খাপগুলো, চোখ মুখের মধ্যে পেন ড্রাইভ, স্টিক পিসগুলো সব ঢোকানো আছে ওই স্কুল ব্যাগের সাইড চেনটাতে। এই ভিডিওটা দেখো, বুঝতে পারবে। এই যে যখন লাইটটা কম বেশি হচ্ছে, অটোমেটিক লাইটটা পুরো ডিম হয়ে যাচ্ছে, এবং মানে স্টেপ করে অ্যাপারচার বা লাইট এক্সপোজারগুলো চেঞ্জ হচ্ছে। স্মুথ জুম চেঞ্জ নেই, স্মুথ জুম ঠাক স্টেপ করে চেঞ্জ হয় এখানে। অ্যামাজন বা যেটা হচ্ছে ফ্লিপকার্ট এবং বিভিন্ন রকম অনলাইন সাইটে এই টাইপের চায়না ক্যামকর্ডার পেয়ে যাবে। এটা কিন্তু সোনির নয়, প্যানাসোনিক নয়, ঠিক আছে, এটা হচ্ছে চায়না ক্যামকর্ডার, রিমেম্বার।